রাশিয়ার মানুষও টাকা রাশিয়াতে যাবি না। আমার বয়স ইবান কত, তাহলে আমি কি আমার এই যুদ্ধে দেওয়া কি তাদের মানাইছে? রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিদের প্রাণ হারানোর তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। গেল শনিবার ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন টাঙ্গাইলের মৃদু খান। কয়েকদিন আগে এক ভিডিও বার্তায় তিনি জানান, তাদের সঙ্গে থাকা 3 জন যুদ্ধে প্রাণ হারিয়েছেন, কিন্তু তারা তাদের লাশ নিয়ে আসতে পারেননি। তিনিও যে কোনো সময় প্রাণ হারাতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছিলেন। যুদ্ধের অবস্থা ভয়াবহ। শনিবার ঘটনা ঘটলেও সোমবার তার মৃত্যুর খবর জানতে পারে পরিবার। যুদ্ধে থাকা টাঙ্গাইলের হাসান ও জয় নামের 2 যুবকের কাছ থেকে ছেলের শেষ পরিণতির খবর পান তারা। মারা গেছে, ড্রোন হামলায় মারা গেছে, এইটুকু বলছে। লাশটা এখনো ওইখানে পড়ে রয়েছে। আজকেও ফোন দিছে ওই রাশিয়ার থেকে এই আহত আপনার জয়পুর হাটের সুহেল। উনি বলছে যে আমি ওই রাশিয়ান পুলিশ কিংবা অন্য লোকদের খোঁজখবর নিছে, নেওয়ার পরে বলছে যে ও এখানে মারা গেছে। দূরদেশে মৃদুলের মৃত্যুতে ভেঙে পড়েছে পুরো পরিবার। তাদের অভিযোগ, খামারের কাজের কথা বলে তাদের রাশিয়া পাঠায় দালাল চক্র। সেখানে যাওয়ার পর জোরপূর্বক রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে পাঠানো হয়। কোম্পানির মাধ্যমে যে খালেক দালাল, যে খালেক আছে, ও নিয়ে পাঠাচ্ছিল রাশিয়াতে একটা কোম্পানিতে পাঠাচ্ছিল। তো পাঠানোর পরে তারপরে 1 মাস ওই জায়গায় কাজ করার পরে তাদের ওরে জোর করে যুদ্ধে নিয়ে গেছে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। মঙ্গলবার মৃদুলের বাড়ি গিয়ে দেখা যায়, ছেলের শোকে কান্নায় ভেঙে পড়েছেন তার মা। আমার বড় সন্তান, জীবনের প্রথম সন্তান, 22 বছরের সন্তান, লায়ক সন্তান, বলবার খুব ক্ষমতা নাই। সারা বিশ্বের মধ্যে পুরীতে একটা সন্তান, মা বাবার খেয়াল করে, মা কেমন আছে ঘুমে, বাবা কেমন আছে ঘুমে, বাড়িতে বাবার একটা কাম করবে, তাই না? আমার একটা দাবি, আমার পোলারা আমার কাছে আবেদন করি, আমার পোলারা যেন রাষ্ট্র মেনে পাই। আমার আর কোনো দায়িত্বই নেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রাণ হারানো মৃদুলের বিষয়ে এখনো সরকারিভাবে কিছু নিশ্চিত করা যায়নি। তবে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, মর্মান্তিক এই বিষয়টি তিনি অবগত হয়েছেন। যে আমি শুনেছি আর কি, ফেসবুক মারফত দেখেছি, কিন্তু অফিসিয়ালি এখন পর্যন্ত আমরা বিষয়টা সম্পর্কে অবগত নই। আমিও ফেসবুক মারফত দেখলাম আর কি, আপনাদের কে জানি একটা নিউজ করলো, ওই মারফত দেখলাম। যুদ্ধে মৃদুলের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ঘটনার সঙ্গে জড়িত দালাল চক্রকে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি তাদের।